ওম শান্তি। আজকে 11 জুলাই 2022 আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলি। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, শিব বাবার নম্বর 1 শ্রীমত হলো এই যে সকাল সকালে উঠে আমাকে অর্থাৎ বাবাকে স্মরণ করো, তবেই তোমাদের তরি পার হয়ে যাবে। কারণ ভক্তিতে আমরা অনেক প্রার্থনা করেছি, গুরু সন্ধ্যা হলো, আমাকে পার করো। তো এই পার করার মালিক হলেন পরমপিতা পরমাত্মা। আজকের প্রশ্ন, উদারচিত্ত বাচ্চাদের লক্ষণ কেমন হবে, তাদের কি আচরণ হবে? উত্তর, তারা অন্যদের কল্যাণ করতে থাকবে, অবশ্যই দান করার শখও তাদের থাকবে। এই সময় যারা দান করে তাদেরই পুণ্য লাভ হয়, পুণ্য আত্মা হয়। দ্বিতীয়ত, উদারচিত্ত বাচ্চারা ভোলানাথ বাবার মতোই দরাজ হৃদয়ের হবে, ফ্রাক দিল হবে। তারা যজ্ঞে দদিচি ঋষির মতো হাড়গোড় অর্থাৎ সর্বস্ব উজাড় করে দেবে, সর্বস্ব সহা করবে। আজকের গীত, কে এলো আমার মনের দ্বারে এই পায়েলের ঝংকার নিয়ে। ওম শান্তি। বাচ্চাদের জন্য কে এসেছেন? কে বাচ্চাদের মনের হৃদয়ে দরজায় কড়া নাড়ছেন? বলা হয় যে প্রভাতের প্রভু, কারণ তিনি হলেন রাতকে প্রভাতে পরিণতকারী, অন্ধকারকে আলোতে পরিণতকারী পরমপিতা পরমাত্মা। রাতের প্রভু হলো রাবণ, অন্যায় অত্যাচার অবিচার রাবণ করায়, আর অন্যায় অবিচার থেকে রক্ষা করার মালিক হলো পরমপিতা পরমাত্মা। এসব ভালোভাবে নোট করো, তবেই তোমাদের বুদ্ধিতে বসবে। কারণ এটা হলো নতুন পড়াশোনা, নতুন শিক্ষা। বুদ্ধিতে এই পার্থক্য তো থাকে, তাই না? বুদ্ধি শতপ্রধান, শত রজতম অবশ্যই হয় আমাদের। কারণ শতপ্রধান বুদ্ধি যখন থাকে তখন আমাদের বুদ্ধি অত্যন্ত চমৎকার থাকে। এখন হয়ে গেছে একেবারে তমপ্রধান। তোমাদের এখন দিবসের মালিক অর্থাৎ নতুন দুনিয়ার মালিক করে দেন। তোমরা শতযুগে যাবে, তোমরা দেবী দেবতা পদ প্রাপ্ত করবে, মালিক হবে। তখন যখন শ্রীমত অনুসারে তোমরা চলতে থাকবে। তার জন্য এখন শ্রীমত আমাদের জন্য এখন পরমপিতা পরমাত্মা উজাড় করে দিয়েছেন। ব্যবসায়ীরা দেখবে যখন সকালে দোকান খোলে তখন সর্বপ্রথম মাথা নত করে অর্থাৎ প্রণাম করে। মন্দিরও এরকম করে থাকে, দোকানের সামনে নমস্কার করে তারপর দোকানে ঢোকে। কারণ আমদানি, তাদের আমদানি অনেক বৃদ্ধি হয়, তাই না? আয়ের জন্য বলে যে প্রভাতের প্রভু তরি বানিয়ে নিয়ে এসেছে, প্রভুকে স্মরণ করে। তরি পার করার জন্য বলে ভক্তরা, উপার্জনের উদ্দেশ্যে বলে তরি পার করিয়া দাও। প্রভু, দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমায়, এমনও তো বলে। বাচ্চারা, এখন তোমরা জানো যে ইনি কে, ওনার সঙ্গে আমাদের সম্বন্ধ কি। ওনাকে আমাদের আত্মা জানে যে তিনি হলেন আমাদের বাবা, তিনি হলেন আমাদের শিক্ষক, তিনি হলেন আমাদের সদ্গুরু। তিন সম্বন্ধে ওনার সঙ্গে আমাদের সঠিকভাবে সম্পর্কিত। সাই বাবা হলেন রাতকে দিনে পরিণতকারী, আমাদের শিব বাবা। আজকাল অনেক সাই বাবা বেরিয়ে গেছে দুনিয়াতে, রাতকে দিনে পরিণত করার সাই বাবা তো হলেন একজনই, তিনি হলেন অভ্রান্ত, আর তিনি হলেন শিব বাবা। তিনি অত্যন্ত ভোলা ভালা, তার নামই হলো ভোলানাথ। কারণ তিনি আমাদের তো একেবারে আমাদের কপর্দব বস্তুকে গ্রহণ করে আমাদেরকে একেবারে মহান বানিয়ে দেন, রাজারও রাজা বানিয়ে দেন। সহজ সরল কন্যাদের মাতাদের উপরে জ্ঞানের কলস রাখেন। পাণ্ডব সেনা, শক্তি সেনা তিনি তৈরি করেন। এই দুনিয়াকে এখন নতুনভাবে উদ্ধার করবেন বলে, নতুনভাবে তৈরি করবেন বলে তাদের উত্তরাধিকার প্রদান করে বিশ্বের মালিক বানিয়ে দেন, এত বড় প্রাপ্তি করিয়ে দেন। তো এটা আমাদের জন্য অনেক বড় লটারি না? পরিশ্রমের মতো কিছুই আমাদেরকে করান না, আমাদেরকে কোনো ভুখ হরতাল করতে দেন না, আমাদেরকে কোনো উপবাস করতে দেন না। বেশ এই কাজই করতে থাকো, বারবার বাবা বলে আমাকে শুধু স্মরণ করো, আমার শ্রীমতকে পালন করো। সকলে এই পরিচয়ে সকলকে পরিচয় দিতে থাকো। পরমপিতা পরমাত্মা এসেছেন জীবনকে অনেক সুন্দর করে দেওয়ার জন্য, কলিযুগ থেকে সত্যযুগে নিয়ে যাওয়ার জন্য। তিনি এখন এই সহজ মার্গ বলছেন। বলো যে রাতকে দিনে পরিণতকারী অথবা নরককে স্বর্গ পরিণতকারী, বলেন যে আমায় স্মরণ করো। এটাই সকলের উদ্দেশ্যে তোমাদের এই পরিচয় সকলকে দিতে হবে, ঘরে ঘরে যেতে হবে, তবেই তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। এই পরমপিতা পরমাত্মাকে যদি তোমরা মনে প্রাণে স্মরণ করতে পারো, খবর দিতে হবে, তোমরা সকল আত্মাদেরকে খবর দিতে হবে। পূর্বেও সকলকে খবর দিয়েছিলে, তোমরা বোঝাতে পারো
যে এই ঈশ্বর পিতা এসেছেন সকলকে উত্তরাধিকার প্রদান করার জন্য। ঈশ্বর পিতার কাছে সম্পত্তির কোনো অভাব নেই। অসীম জগতের বাবা অবশ্যই স্বর্গের উত্তরাধিকার দেবেন, কেবল বাবাকে স্মরণ করতে হবে। সহজ সরল মাতাদের জন্য কত সহজ উপায় বলে দিয়েছেন। মাতারা কত কৃচ্ছ সাধন করেছেন, কত রকম উপবাস করেছেন, কত কীর্তন জপ তপ তীর্থ যাত্রা করেছেন। মিষ্টি মিষ্টি মায়েরা বা মিষ্টি মিষ্টি কন্যারা, মিষ্টি মিষ্টি বাচ্চারা, আর কোনো পরিশ্রম তোমাদের করতেই হবে না। এখন পরমপিতা এসেছেন, তোমাদের মাথার উপর জ্ঞানের কলস রেখেছেন, কেবল আর সহজ সব সঙ্গ ত্যাগ করে একসঙ্গতে মনকে জড়িয়ে রাখো। এটাই হলো পরমপিতা পরমাত্মার একমাত্র এখন নিদর্শন, একমাত্র শিক্ষা, মার্গ প্রদর্শন করছেন। ভক্তি থেকে তোমরা গ্যারান্টি করে এসেছো যে তুমি আসবে, তখন আমরা তোমার হয়ে যাব। সকল সংসারের কাজ ফেলে রেখে তোমার নির্দেশে আমরা চলব। আমার তুমি দ্বিতীয় আর কেউ নেই, তুমি ছাড়া আমার আর কেউ নেই। ভক্তিতে তোমরা প্রতিজ্ঞা করেছিলে না, যখন তুমি আসবে তখন তোমার হয়ে যাব। গিরিধারী গোপাল বলা হয়, কিন্তু ইনি হলেন বাবা। বাস্তবে তো গিরিধর হলেন তো পরমপিতা পরমাত্মা, আর গোপাল হলেন বাস্তবে গো তো আমরা আত্মারা এই সময়, আর আমাদের পাল অর্থাৎ আমাদের এখন এই সংগঠন। আর তারা গোপাল কৃষ্ণকে বানিয়ে দিয়েছে। তো অর্থটা কতটুকু তো ক্ষীণ হয়ে গেছে, তাই না? গোপাল হলাম আমরা, আর গোপাল বানিয়ে দিয়েছে কৃষ্ণকে। বাস্তবে এরা তো চৈতন্য গাভী, তোমরা তো চৈতন্য গাভী। সে বাবা এখন জ্ঞান দ্বারা লালন পালন করেন, জ্ঞান ঘাস আমাদেরকে খাওয়াচ্ছেন। কত বড় প্রাপ্তি আমাদেরকে করাচ্ছেন, তাই না? এই জ্ঞান হলো আমাদের জন্য জ্ঞান ঘাস। এতদিন আমরা মায়ার ঘাস খেয়েছি, এখন পরমপিতা আমাদেরকে জ্ঞান ঘাস খাওয়াচ্ছেন। সেই কৃষ্ণের আত্ম এখন অনেক জন্মের অন্তিমে রয়েছে, তো দাদা লেকরাজ হয়ে, আর যিনি দাদা লেকরাজের শরীরে পরমপিতা প্রবেশ করে ওনার নাম রেখেছেন প্রজাপিতা ব্রহ্মা। নাম রূপ দেশকাল প্রতিটি জন্মে পরিবর্তিত হতে থাকে, তোমাদেরও হতে থাকে। ব্রহ্মারও হয়েছে, তোমরা শূদ্র থেকে ব্রাহ্মণ, তারপর ব্রাহ্মণ থেকে ফরিস্তা হয়ে তোমরা দেবতায় পরিণত হবে। তো এই খুশি তোমাদের অনেক অনেক তোমাদের আয়ু বৃদ্ধি করবে, তোমাদের শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে। তো একে রাধা কৃষ্ণের বংশক্রম বলো বা বিষ্ণুর বংশক্রমও বলো, তাতে কোনো আপত্তি নেই। বিষ্ণুর বিজয়মালা বা রাধাকৃষ্ণের বিজয়মালা তোমরা ছিলে। এই অভিমান তোমাদের, এই শুদ্ধ অভিমান তোমাদের অবশ্যই আছে। এই তোমাদের খুশি, এ তোমাদের আনন্দ। পুনরায় এখন পরিক্রমা করে তেমনই তোমরা হয়ে যাবে, শুধু সময়ের অপেক্ষা। পরমপিতা তোমাদের জন্য স্বর্গ হাতে করে নিয়ে এসেছেন। এখন তোমরা ব্রাহ্মণ, তারপর দেবতা হয়ে যাবে, ফরিস্তা হয়ে দেবতা হয়ে যাবে। পুরুষার্থের নম্বরের ক্রম অনুসারে তোমরা সূর্যবংশীতে যাবে, তারপর চন্দ্রবংশীতে যাবে। সূর্যবংশী রাজা রানী প্রজা ইত্যাদি হয়ে থাকবে তোমরা, তারপর চন্দ্রবংশীতে আসবে। বাবা বলেন যে যতখানি শ্রীমত অনুসারে চলবে তার ততখানি প্রাপ্তি হবে। নাম্বার 1 শ্রীমত হলো সকালে উঠতে হবে, অমৃতবেলায় উঠতে হবে, ভোলানাথ বাপকে স্মরণ করতে হবে। বাবা বলেন আমি তো তোমার কাছে কিছুই চাই না, তোমার উন্নতির জন্যই তো আমি এসেছি, তাই না? তোমরা হলে আত্মা, শরীর ধারণ করে তোমরা শুধু পার্ট করছো। এই ছোট্ট কথাটা জীবনে ধারণ করে নাও। তোমরা আত্মারা উপরে থাকতে, তোমরা পরমাত্মার সঙ্গে তোমরা নির্বাণ ধামে থাকতে, পরম ধামে তোমরা থাকতে এখন জেনেছো, এখন জানতে পেরেছো। তো আমাদের বাবা আমাদের অর্থাৎ আত্মাদেরকে পড়াচ্ছেন, কারণ আত্মা এখন নির্গুণ হয়ে গেছে, আত্মা জ্ঞানহীন হয়ে গেছে। প্রতিকল্পের সঙ্গমে তো একবারই সে বাবা আসেন, এসে আত্মাদেরকে পড়ান যখন আত্মাদের পড়ানোর সময় হয়। এখন আমাদের আত্মা পড়ার একান্ত জরুরি সময়। কল্পের পরেই আবার তোমাদের এই নিশ্চয় করতে হয় যে আমি হলাম আত্মা। আর সারা কল্পে সত্য ত্রেতা দ্রাপর কলিতে তোমাদের এই শিক্ষা কখনো তোমরা আর কখনো পাবেও না, আর কখনো তোমাদের এই রোটেশন কখনো ঘোরাতে হবে না, এই চিন্তা কখনো করতে হবে না, এই বিচার মন্থন কখনো করতে হবে না। এই সময় অল্প দিনের জন্য তোমরা নিজেকে আত্মা মনে করো, বাবাকে স্মরণ করতে হবে। এটাই হলো বাবার প্রথম কন্ডিশন। জিনের উদাহরণ দেওয়া হয়েছে, তাই না? জিন বলতো আমাকে কাজ দাও নতুবা আমি খেয়ে ফেলবো। তো বাবা বলেন যদি আমাকে স্মরণ না করো তবে জিনরূপী মায়া তোমাদেরকে খেয়ে ফেলবে। তো এরকম নয় যে তোমরা সবসময় স্মরণ করবে। তার জন্য তো বাবা বলেছেন যে 8 ঘন্টা আমাকে স্মরণ করো। এখন হলে তোমরা পুরুষার্থী, তারপর তোমাদের প্রালব্ধ 2500 বছরের জন্য তোমরা প্রালব্ধ পাবে। তো এ কোনো কম কথা নয়। এ হলো সহজ রাজযোগ এবং জ্ঞান। স্বাস্থ্য এবং সম্পদ 2 তোমরা পাবে, হেলথ এবং তো ওয়েলথ
তোমাদের সত্যযুগে ভরপুর থাকবে, ত্রেতাযুগে তোমাদের ভরপুর থাকবে, মনমনা ভব মদ্দাজি ভব, এই কথাই তো বাবা বারবার আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে বলছেন, আমাদেরকে রিভাইজ করাচ্ছেন। বাবা আরও বলেন, বাচ্চারা আমাকে স্মরণ করো আর উত্তরাধিকারকে স্মরণ করো, আর কিছু তোমাদেরকে করতে হবে না, এতটুকু করলেই তোমরা সত্যযুগের বাসিন্দা হয়ে যাবে। তাহলে কি আমার নিজের সময় নষ্ট করা উচিত? অর্ধেক কল্প ভক্তি মার্গে সময় নষ্ট করেছ। তো এই জন্য বাবা বারবার আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন, তো আধা কল্প 2500 বৎসর তোমরা সময়কে নষ্ট করেছ, আর কি সময় নষ্ট করার মতো আছে তোমার হাতে? কারণ কিছুদিন পরেই আবার সত্যযুগ শুরু হয়ে যাবে। সকল আত্মাদেরকে বাবা সেই খবর দিয়েছেন, আধা কল্প হলো ব্রহ্মার দিন, আধা কল্প হলো ব্রহ্মার রাত। ওরা আবার লম্বাচড়া আয়ু করে দিয়েছে। কলিযুগের থেকে দ্বিগুণ হলো দ্রাপর যুগ, কলিযুগের থেকে 3 গুণ হলো ত্রেতা যুগ, কলিযুগের থেকে 4 গুণ হলো সত্যযুগ। তাহলে তো অর্ধেক হলো না, তাই না? যেমন দুনিয়াতে দেখো আধা দিন আধা রাত্র। তো বাবা বসে তার অর্থ বোঝাচ্ছেন, দেখো ভক্তি আর জ্ঞানের মধ্যে রাত্র দিন তফাৎ। প্রথমে অবিবেচারী ভক্তি ছিল তোমাদের, তারপরে ব্যভিচারী ভক্তি হয়ে গেছে। ভূত পূজা তোমরা শুরু করেছো, 5 তত্ত্বের শরীরের পূজা তোমরা করতে শুরু করেছো, তখনই তোমরা কাঙ্গাল হতে শুরু করেছো। ব্রহ্মা বাবা নিজের চোখে দেখেছেন, গঙ্গার তীরে বসে নিজের পূজা নিজে করায়। তো এমন অনেক নিজেকে অনেক বড় টাইটেল দিয়ে, সাই বাবা টাইটেল দিয়ে নিজেকে পূজা করায়, নিজের গলায় মালা পরায়, তারপর ভক্তদেরকে বলে আমাকে পূজা করো। তো এই বাবা তো কত গুপ্ত, তাই না? সে বাবা কত গুপ্ত, ওনাকে তোমাদের হৃদয় চিনে, তোমরা ওনার হৃদয়ে তোমরা জায়গা করে নিয়েছো। সেই বাবার হৃদয় অনেক বিশাল, তাই না? সেই হৃদয়ে সকল আত্মাদের ঠাঁই হতে পারে, কোনো আত্মা সেখানে বঞ্চিত হয় না যদি পরমাত্মাকে হৃদয় দিয়ে ভালোবাসা যায়। বাবা আরও বলেন, বাচ্চারা আমি হলাম তোমাদের আত্মাদের পিতা। হ্যাঁ, ভালোভাবে অনুভব করো, আত্মাদের পিতা হলাম আমি। আর তোমার লৌকিক ঘরে যে আছে তোমার শরীরের পিতা। তোমাদের আমি রাজযোগ শেখাতে এসেছি, আত্মার শক্তি বাড়ানোর জন্য আমি এসেছি। তিনি হলেনই হেভেনলি গডফাদার। অবশ্যই কী করবেন? ওনার কর্তব্য করবেন, যেমন ওনার নাম তেমন কর্তব্য উনি করেন। স্বর্গ তিনি স্থাপন করেন, নিজ হস্তে স্থাপন করেন। রাবণ এসে কী করে? সেই স্বর্গকে ভেঙে চড়ে নরকে পরিণত করে। এই বোধও তোমাদের রয়েছে, তাই না? এই সুন্দর এখন রাজ্য তোমরা শিখছো, স্বর্গ দুনিয়া হবে। 2500 বৎসর পরে তাকে ভেঙে চড়ে দিয়ে তোমাদের মনকে বিভ্রান্ত করে দিয়ে এই দুনিয়াকে আবার রাবণ রাজ্য করে দেবে। রাবণ মানুষ তো কেবল কথার কথা বলে, বোঝে না কিছুই, শুধু উল্টা বলতে থাকে। এও বলে যে উল্টা বৃক্ষ, এ কথা বলে, কল্পবৃক্ষ বলে, কিন্তু তার আয়ু বলতে পারে না, তার সঠিক তথ্য বলতে পারে না। বৃক্ষের আয়ু লক্ষ লক্ষ বছর তো হতে পারে না, কখনো অসম্ভব বিষয়। তো বাবা বসে থেকে কত স্নেহ ভরে আমাদেরকে বোঝাচ্ছেন, যাতে কোনো বাচ্চার যাতে কোনো জায়গায় ধাক্কা না লাগে। বাবা বারবার রিপিট করছেন। মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চারা বলছেন, অর্থাৎ হারিয়ে যাওয়া সন্তানদেরকে বাবা আদরের দুলাল বলছেন। যেমন লৌকিক বাবা স্নেহপূর্বক বসে বসে বুঝিয়ে থাকেন সন্তানকে, তাই না? স্কুলে যাও, এই করো, খাবার দাবার খাও, ভিটামিন খাও, স্নানাদি করো, ভালো কাপড় চোপড় পরো। তো এইভাবে লৌকিক পিতা যেমন সন্তানকে বারবার তাকে স্মরণ করিয়ে দেয়। এখন তো তোমরা তমপ্রধান না, যখন রজপ্রধান হবে তখন শিক্ষকও ভালো শিক্ষা দিয়ে থাকবে। আর ভয় তো এই জায়গাতে, এখন এ দুনিয়াটা রজপ্রধান নয়, এখন দুনিয়াটা তমপ্রধান। তার জন্য এখন শিক্ষকও তোমাদেরকে সঠিক শিক্ষা দিচ্ছে না, মা বাবাও ভালো শিক্ষা দিয়ে থাকে। যখন রজপ্রধান ছিল আর এখন তমপ্রধান, এখন পিতামাতার শিক্ষাও এখন অনেক ঘাটতি হয়ে গেছে, স্কুলের শিক্ষকের শিক্ষাও এখন ঘাটতি হয়ে গেছে। সুখের জন্যই বাবা বাচ্চাদেরকে রচনা করে বলে যে একটি বাচ্চা তো অবশ্যই থাকা উচিত না, সকলের সকল রকমের স্বপ্ন থাকে, অনেক রকমের স্বপ্ন থাকে। স্ত্রীকে রচনা করে, তারপর সন্তান রচনা করে, সংসারকে বৃদ্ধি করে, তো জীবনে শান্তি পাবে বলে। কিন্তু এমন তো কোনো গ্যারান্টি নেই যে তোমার জীবনে শান্তি হবে। সত্যযুগে এরকম কোনো কথাই নেই, অন্যথায় স্বর্গ আবার কি? স্বর্গযুগে এত কিছু প্ল্যানিংয়ের কোনো প্রয়োজন হয় না, অটোমেটিক তোমার জন্মসিদ্ধ অধিকার সত্যযুগে তোমার উপর বর্ষিত হতে থাকে। মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরা এখন সত্যযুগের তো দেবী দেবতাদের উত্তরাধিকার তোমরা নিচ্ছ। কত ভাগ্যশালী আত্মা তোমরা জানো যে মানুষ কত
পাথর বুদ্ধি সম্পন্ন হয়ে গেছে, তার জন্য পাথরের মূর্তি বানিয়ে তাকে পূজা করে। বাবাকেই জানে না, পরমপিতা পরমাত্মাকেই জানে না। তোমাদের মধ্যেও পুরুষার্থের নম্বর অনুসার আছে, এবং তোমরা নম্বর অনুসারে যে যতটা পুরুষার্থ করবে ততটা তোমরা জানতে পারবে পরমপিতা পরমাত্মা কে, বাস্তবে ওনার সঙ্গে তোমার সম্পর্ক কি। বাবাকে স্মরণ করার অনেক পরিশ্রম আছে। বাবাও বলেন যে জ্ঞান মার্গ এত সোজা নয়, সহজ নয়। সহজে রাজযোগ বলা হয়, কিন্তু এত সহজ নয়। কিন্তু প্রতিটি মুহূর্তে তোমরা ভুলে যাও, মায়া তোমাদেরকে ভুলিয়ে দেয়। আজ তোমরা চিনতে পেরেছ পুনরায়, কাল তোমরা বলবে যে আমরা পরমাত্মার সন্তান নই। আজ ব্রাহ্মণ, কালকে তোমরা শূদ্র হয়ে যাবে। তো বলবে যে তোমরা যেন হয়ে গেলে কুপুত্র। বাবা কি বলবে যখন আজকে বাবার হাত ধরেছ, কালকে বাবার হাত ছেড়ে দিলে, তখন বাবা বলবে তোমাদেরকে কুপুত্র। কুপুত্রকে বাবা কখনো কি করে না, ধন সম্পত্তি প্রদান করে না। ভক্তিতে মানুষ জপ তপ তীর্থযাত্রা অনেক কিছু করে থাকে, তাতে পতিতি হয়ে আসে, নিচেই নেমে আসে, তাতে প্রাপ্তি কিছু হয় না। ভক্তি তো অনেক করেছে না, তাহলে এরকম অবস্থা কেন? 2500 বছর পরে ভক্তি করে এই বুঝি তার হাল হলো? ভারতেই প্রচুর পরিমাণে ভক্তি করা হয়ে থাকে। বাবা বলেন বাচ্চারা, যারা পুরানো ভক্ত, যারা শুরু থেকে শিব বাবার পুজো করেছে, তারাই অধঃপতনে গেছে, অপবিত্র হয়ে গেছে। কারণ ভক্তি শেষ না হলে জ্ঞান তো প্রাপ্ত করবে না। আর তার জন্য তোমরা এখন পরমপিতা পরমাত্মার শরণাপন্ন হয়েছ। বৃক্ষেও দেখো, প্রথমে সূর্যবংশীয়, চন্দ্রবংশীয়, তারপর ভক্তি মার্গ দেখানো হয়েছে। তারপর ভক্তির শেষ হলো, তখন কালো হয়ে গেছো, তোমরা কালো হয়ে গেছো, পতিত হয়ে গেছো। দুনিয়া কালো, অর্থাৎ আয়রন এজেড হয়ে গেছে। শতযুগ ছিল সোনার দুনিয়া, ত্রেতা যুগ রূপার দুনিয়া, আর দ্রাপর যুগ তাম্র দুনিয়া, আর কলিযুগ এখন লোহার মতো হয়ে গেছে। এ হলো ড্রামার খেলা। আধা কল্পের জ্ঞান, আধা কল্পের ভক্তি অবশ্যই চলতে থাকবে। ড্রামা অ্যাকুরেট, ড্রামা কখনো কোনো রকম ড্রামা কখনো তার পার্ট কখনো ভুল করে না। বাচ্চারা, এখন তোমরা জ্ঞান নিতে থাকো। পরমপিতা পরমাত্মা তোমাদেরকে এখন অবিনাশী নলেজ দিচ্ছেন, স্পিরিচুয়াল নলেজ দিচ্ছেন। এই নলেজ নিতে থাকো আর দিতে থাকো। প্রভাতের প্রভু জ্ঞান দিয়ে থাকেন তোমাদের। দুনিয়ার তো বিভিন্ন ধরনের অনেক সাই বাবারা রয়েছে। তোমরা দুনিয়ার বড় বড় দেশে পরিক্রমা করো, পরীক্ষা করো, তো তখন প্রতিটি জায়গায় তোমরা হরেক রকমের পাবে। বলবে ইনি তো সাক্ষাৎ সাই বাবা, উনি তো অমুক বাবা, উনি তো অমুক বাবা। সদ্গুরু রয়েছেন সদ্গতির জন্য। আমরা এই সদ্গুরুর ছত্রছায়াতে আছি। আর তোমরা তখন তোমাদের হৃদয় ভরে যাবে, তোমাদের মন খুশিতে টগমগ করবে। সদ্গুরু তোমাদের স্বর্গের মালিক বানিয়ে দিচ্ছেন। তার থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে? আর দুনিয়া ঘোরার কোনো প্রয়োজন নেই, যাচাই করার কোনো প্রয়োজন নেই, ধাক্কা খাওয়ার কোনো প্রয়োজন নেই। এ কথা কে বোঝাচ্ছেন তোমাদেরকে? আত্মা বলে বাবা তুমি সত্য বলছো। গড ইজ ট্রুথ। আমরা শুনে এসেছি, এখন এইটা প্র্যাকটিক্যাল আমরা অনুভব করছি। আমরা তোমার শ্রীমত অনুসারে অবশ্যই চলবো। শ্রীমত আমরা স্মরণ করবই করব। প্রতি কল্পে আমরা তোমাকে স্মরণ করি, তোমার থেকে উত্তরাধিকার নিয়ে থাকি। আত্মার সেই বোধগম্য এখন হচ্ছে। আত্মা এমন স্বীকারোক্তি পরমাত্মাকে দিচ্ছে, আমরা কখনো তোমার হাত ছেড়ে তোমাকে আমরা আলবিদা করব না। অনেকবার তোমার থেকে উত্তরাধিকার নিয়েছি, এই কল্পেও তোমাদের শরণাপন্ন হয়েছে তোমার কাছে, এখন আবার নিচ্ছি। এও স্মরণ করো যে বরাবর আমরা বাবার থেকে উত্তরাধিকার নিয়ে থাকি, পুনরায় 5000 বছর পর এভাবে আমরা হারিয়ে ফেলবো। তারপর তুমি আসবে, আমরা আবার উত্তরাধিকার নেব। কত সহজ বিষয়, তাই না? কিন্তু ড্রামার অদ্ভুত বিষয়টা সকলের অনুভব হয় না। যার অনুভব হয় সে রোজ দিন, ভক্তরা তো মালা ফেরে, আর যে জ্ঞানী আত্মা রোজ দিন এই জ্ঞানকে চর্চা করতে থাকে, রোমন্থন করতে থাকে, বিচার মন্থন করতে থাকে, আর তার থেকে মাখন বেরিয়ে আসে। পুরানো ঘর থেকে নতুন ঘর নির্মাণ করা যখন হয়ে থাকে, তখন কত আনন্দ লাগে, সময় তো লাগে না? তার জন্য এই পরমাত্মা বলছে দেখো, এখন নতুন দুনিয়া তৈরি হচ্ছে, প্রকৃতি সহ এখন আত্মারা এখন নতুনভাবে সাজবে, আর তার জন্য সময় তো লাগবে। বাচ্চারা, তোমরা জানো যে বাবা নতুন ঘর নির্মাণ করছেন, সত্যযুগ নির্মাণ করছেন, 2500 বছর তোমাদের জন্য সুখের ঘর নির্মাণ করছেন। এখন পুরানো ঘর থেকে বুদ্ধিযুগ ছিন্ন করো, এতটুকুই আমার আদেশ। করতেই হবে। নতুন ঘরে হলো সত্যযুগ, পুরাতন ঘর হলো কলিযুগ। সেখানে গিয়ে আমরা রাজত্ব করব, দেবী দেবতা হব, আমাদের অনেক অনেক সুখ আমাদের জন্য অপেক্ষা করছে। ওটা হলো অসীম জগতের নতুন ঘর। এখন এই সমগ্র দুনিয়া হলো অসীম জগতের পুরানো ঘর।
এর প্রতি তোমাদের অসীমের বৈরাগ্য আনা উচিত। তোমাদের মমত্ব এখন মিটিয়ে ফেলা উচিত। যত সম্বন্ধ এই দুনিয়াতে আছে সব সম্বন্ধ ভোলা উচিত। পুরানো কলিযুগের খারাপ সম্বন্ধ থেকে এখন বেরিয়ে আসো। এখন আমরা শতযুগের ফুলের মতো সম্বন্ধের জন্য আমরা পুরুষার্থ করব। সকলকে আমরা প্রেম বাঁটবো, সকলের সঙ্গে মধুর ব্যবহার করব, আদব কায়দা আচার আচরণ আমাদের সকলের উত্তম থেকে উত্তম করে তুলব। তাহলে পুরুষার্থ ভালো করে করা উচিত, তাই না? আমাদের প্রতিটা স্টেপে স্টেপে আমাদের দিব্য গুণ যেন ছড়িয়ে পড়ে, সেই দিকে ধ্যান রাখা উচিত। পরমপিতা পরমাত্মার সঙ্গে আমাদের কত ভালোবাসা থাকা উচিত, তাই না? এত বড় প্রাপ্তি আমাদের করিয়ে দিচ্ছেন, আর যিনি নাকি খান আর ওনার সঙ্গে আমাদের তো কত গভীর সম্পর্ক। আর সবের থেকে ভালোবাসা সরিয়ে একের সঙ্গে ভালোবাসা রাখা উচিত। তিনি হলেন আমাদের পরম পিতা। সকল দ্রৌপদীরাই ডাকতে থাকে, আমাকে নঙ্গন হওয়া থেকে রক্ষা করো, আমাকে আমার লাজে রাখো, আমাকে বাঁচাও। অনেক অত্যাচার আমাকে করে এই দুনিয়ার পুরুষতান্ত্রিক সমাজ। বাবা বলেন, এত পাপ করবে তবেই তো পাপের ঘোড়া ভরবে। পাপীকে পাপের ঘোড়া ভরতে দাও, আর তোমার পুণ্য আত্মাকে পুণ্যের ঘোড়া ভরতে দাও। এটাই হলো ড্রামার নিয়ম। এও ড্রামা অনুসারে হয়ে থাকে। তাতে পশু পাখি ইত্যাদি সব কিছু আসে, তাতেই তাদেরও ভূমিকা রয়েছে। আজ যা হয়েছে তা কল্পপূর্ব হয়েছিল। একটি সংবাদপত্রে লেখা হয়েছিল, 100 বছরের ভিতরে যা কিছু হয়েছে তাই হলো সভ্যতা, তাই হলো উন্নতি, তাই হলো বিজ্ঞান। সে তো সহজ বিষয়, তাই না? 100 বছর আগে কি ছিল আর 100 বছরের মধ্যে রাত্র দিন তফাৎ হয়ে গেছে। তাদের কাছে হিস্ট্রি রয়েছে। বিজ্ঞানীরা বলতে পারবে না 200 বছর আগে সভ্যতা আজকের মতো ছিল, কখনো হতে পারে না। মুখ্য মুখ্য কথা লেখে তোমরাও লিখতে পারো যে হুবহু 5000 বছর পূর্বে কি হয়েছিল। সংবাদপত্র তো অনেক কথাই পড়া হয়, তাই না? তোমরাও সেই উদ্যম নাও, তোমরাও সেই ঝুঁকি নাও। বোঝাতে হবে যে 5000 বছর পূর্বে কি হয়েছিল দুনিয়াতে, কত বড় এক পরিবর্তন হয়েছিল। দুনিয়ার যা কিছু হয়েছে, বলো যে 5000 বছর পূর্বে এরকম সব কিছু হয়েছিল। মুখে বলে ভারত স্বর্গ ছিল, কিন্তু তোমরা প্রমাণ করে বলবে যে ভারত এইভাবে স্বর্গ ছিল। তো খ্রিস্টানরাও বলে খ্রাইস্টের জন্মের 3000 বছর পূর্বে ভারত বহিঃ ছিল, স্বর্গ ছিল, বৈকুণ্ঠ ছিল। বলো সেই ভারতই এখন কাঙ্গাল হয়ে পড়েছে। যেই ভারত ছিল স্বর্গ, এই ভারত এখন কাঙ্গাল, দরিদ্র হয়ে গেছে। এই লড়াই কোনো নতুন কিছু নয়, প্রতি কল্পেই লেগে থাকে। কিন্তু তোমাদের কথা কেউ মানবে না, কেউ জানতে চাইবে না। কারণ মায়ার পাম্প দেখতে পারে সামনে, মায়ার ভবকা দেখে সকলেই ভুলে গেছে এই দুনিয়াতে যে এত বড় পরিবর্তন হতে যাচ্ছে। হ্যাঁ, কেউ না কেউ বেরিয়ে আসবে, এটা কিন্তু নিশ্চিত। পরমপিতা পরমাত্মা বলছে যে লাখ আন্তাজ আত্মারা শুনবে, তার থেকে গুটি কয় আত্মা বেরিয়ে আসবে। কোটির মধ্যে কেউ আসবে, তার মধ্যে কেউ হবে বাবার বাচ্চা, যে বুঝবে যে এ কথা তো সঠিক। এজন্য আমার কথা, এই পরমপিতা আমার পরমপিতা, এই পরমাত্মার সঙ্গে আমার গভীর সম্পর্ক গড়ে তোলা চাই। এও বুঝে যে মৃত্যু সামনে দাঁড়িয়ে রয়েছে। কেউ আছে যে না চাইতেও এই বোমা ইত্যাদি তৈরি করতে থাকে নিজের কুলকে ধ্বংস করার জন্য। একদিকে ধ্বংস হচ্ছে, একদিকে সৃষ্টি হচ্ছে। বেচারা সম্পূর্ণ অন্ধকারে রয়েছে, তারা নিজের কুলকে ধ্বংস করার জন্য বোম তৈরি করছে। মাঝরাতে উঠে তারা রিচার্জ করছে, কিছুই তাদের জানা নেই। যা আসে তাই বলে দিচ্ছে, যা আসে তাই তৈরি করছে, নিজেকে অত্যন্ত বুদ্ধিমান মনে করে। এটা হচ্ছে মিথ্যা অহংকার। তোমরা জানো যে এইসব বিনাশপ্রাপ্ত হয়ে যাবে। বাবা বলেন, বাচ্চারা, হাহাকারের পর পুনরায় জয় জয়কার হবে, দেখে নিও। তাহলে তো ভগবানকে স্মরণ করবে না, আর কি আপনজন আছে তোমার? যে যার ইষ্ট হবে তাকেই তো স্মরণ করবে। ভগবান তো জানেই না। তোমরা তো জানো যে ভগবান হলেন একটি বিন্দু স্বরূপ। বাচ্চারা, তোমরা টেপ রেকর্ডারের মাধ্যমে মুরলি শুনে থাকো। বাচ্চারা চায় যে কি টেপের মাধ্যমে আমরা প্রতিটি অক্ষর আমরা শুনব, বাবার প্রতিটি অক্ষর হুবহু আমরা শুনব। তো পড়ার মধ্যে আর শোনার মধ্যে পার্থক্য তো রয়েছে, তাই না? সঞ্জয় দধিচি ঋষির মতো হাড়গোড় দিয়ে আমাদেরকে দিতে হবে এই যজ্ঞের মধ্যে। বাবা এই ডিরেকশন আমাদেরকে দিচ্ছেন, তবেই তো তোমাদের সাহা হবে, সব কিছু সফল হবে, সার্থক হবে। বাবা বলেন, বাচ্চারা, তোমরাই হলে সুইট লাকিয়েস্ট চিলড্রেন অব দ্য ওয়ার্ল্ড। বাবা এই সারা বিশ্বের মধ্যে আমাদেরকে বেছে নিয়েছেন, আমাদেরকে টাইটেল দিয়েছেন। যারা বাবার থেকে উত্তরাধিকার গ্রহণ করছো, আর তোমরাই হলে সুইটেস্ট সন্তান বাবার, সৌভাগ্যশালী আত্মা, মিষ্টি মিষ্টি আত্মা। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত।
আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার, 1 নম্বর, অদ্বিতীয় পিতার সঙ্গে সত্যিকারের ভালোবাসা রাখতে হবে। কলিযুগের পতিত সম্বন্ধ থেকে বুদ্ধিযুগ সরিয়ে নিতে হবে, এটাই হলো অনেক বড় ধারণা। পুরনো দুনিয়ার প্রতি অসীমের বৈরাগ্য রাখতে হবে, এটাই হলো আমাদের নষ্ট মহাস্থিতি। নাম্বার 2, সমগ্র বিশ্বে আমরা হলাম লাকিয়েস্ট আত্মা, পরম সৌভাগ্যশালী আত্মা, যারা বাবার থেকে উত্তরাধিকার আমরা প্রাপ্ত করি। এই নেশায় আমাদের থাকতে হবে, দরাজ হৃদয়ের আমাদের হতে হবে। আজকের বরদান, যথার্থ চার্টের দ্বারা প্রতিটি বিষয়ে সম্পূর্ণ 5 নম্বর প্রাপ্তকারী আজ্ঞাকারী ভব। তার অর্থ বাবা বলছে, যথার্থ চার্টের অর্থ হলো প্রতিটি বিষয়ে প্রগতি এবং পরিবর্তন অনুভব করা। এই ব্রাহ্মণ আত্মাদের দ্বারাই সম্ভব। ব্রাহ্মণ জীবনে প্রকৃতি, ব্যক্তি অথবা মায়ার দ্বারা পরিস্থিতি তো আসবেই, কিন্তু স্বস্থিতির শক্তি পরিস্থিতির প্রভাবকে সমাপ্ত করে দেবে। পরিস্থিতি যেন মনোরঞ্জনের দৃশ্যের মতো অনুভব হবে। সংকল্পের যেন অস্থিরতা না থাকে, এটা হলো ব্রাহ্মণ জীবন। এরকম স্থিতি বিধিসম্মত চার্টের দ্বারা বৃদ্ধিকে অনুভবকারী আজ্ঞাকারী বাচ্চাদের ফুল পাস মার্কস প্রাপ্ত হয়। আজকের স্লোগান, ছোট ছোট কথায় যেন মন ভারী না হয়ে যায়, সেদিকে ধ্যান রাখতে হবে। শখ তো শিকার যেন হয়ে যেও না, এই সময় মায়ার শিকার যাতে কোনো রকমে তোমরা না হও। আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ সমান বাবা আমাদেরকে প্রদান করছেন। আমরা এই সময় অত্যন্ত বাবার আজ্ঞাকারী আত্মা। আমি আজ্ঞাকারী আত্মা। ওম শান্তি।